মুই আজকে বানাবো 10 মিনিটের ভিতর মিষ্টি দই রেসিপি, দোকানের মতন পারফেক্ট। যে দই বানাইতে পারেন না হেও কিন্তু চক্ষু বুঝকে এই রেসিপিটা দেখলে অবশ্যই বানাই লইতে পারবেন। তো মুই যে এক বাটি দুধ লইছি, ওটা কিন্তু সরাসরি ডালকে দেওয়া যাবে না। এই যে আগে একটু কড়াইতে একটু জল দিয়ে লইলাম, এরপর ডালকে দেবো, নাহলে একবারে দুধটা ডালকে দিলে কিন্তু কড়াইতে দুধ লাগিয়ে যাবে। এর জন্য আগে জলটা দিয়ে লইতে হবে অবশ্যই, কিন্তু এই ভুলটা করা যাইবে না। আর সবার দ্বারা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা না টাইমে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকা অনুরোধ থাকলেও কিন্তু আপনার সবার দ্বারে। তো এখন চিনি দিয়ে দিব, মুই যেহেতু মিষ্টি দই বানাবো এর লেগে 3.5 চামচ দিয়ে লইলাম। আপনার চাইলে আর একটু কমও দিয়ে লইতে পারেন, ইচ্ছা খুশি আপনাকে, মানে দই হইলে। এখন এই জলটুক যা দিয়েছি আগে কিন্তু এই দুধটা জাল দেওয়া ছিল, এখন যে ওই জলটা দিয়েছি ওইটারই কিন্তু টানাইয়া লাইতে হবে। তো এতটুকু সময় অপেক্ষা করকে মনে করেন একটু টানলেই 5-7 মিনিট জাল দিলেই কিন্তু জলটুক টানিয়ে যাবে। তো 5-7 মিনিট কিন্তু মোর জাল দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু মুই দুধটা ঢাল গেলাম। এখন অনেকেই আবার ভাবতে পারেন যে এক বাটি কেন দই বানাইতে আছে, এডুক কেন দই, এডুক দইতে কী হবে। যারা মোর ভিডিও সবসময় দেন এরা কিন্তু বুঝবেন যে অনেক ভিডিওতে মুই কই থাই যে মুই দুধ খাই না, দুধের বানানো কোনো কিছু খাই না, মানে দুধের মুই গন্ধটা সহ্য করতে পারি না, এর লেগে মুই খাই না, এই জন্য অল্প একটু বানাইছি। আর এখন এই যে দোর জন্য ক্যারামেলটা বানাইলাম, ক্যারামেলটা চাইলে দিতেও পারেন, দোকানের মতন কালার অবশ্যই এলে কিন্তু আবে, যদি ইচ্ছা খুশি আপনাকে দিতে পারেন। দেখেন মুই কিন্তু ক্যারামেলটা বানানোর পর একারে কিন্তু দোকানের মতন কালার আইছিল, আর দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খাইতেও নাকি অনেক মজা হয়েছিল। তো ওই চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হবে, আর একবারে চুলার জাল বাড়াই দিয়ে কিন্তু বানাইতে যাবেন না, এলে কিন্তু পুড়কে যাবে আর দইয়ের কিন্তু টেস্ট পাবেন না, তিতে তিতে হবে কিন্তু। এই যে দেন ক্যারামেল হয়ে গেছে, আর দুধটা দিয়ে এর ভিতরে একটু জাল দিয়ে এলাম, এই 1-2 মিনিটের মতন জাল দিলেই কিন্তু হয়ে যাবে একেবারে দোকানের মতন। এই যে কালার ওই চলে গিয়েছে, আর কিন্তু খাইতেও কিন্তু দোকানের মতন স্বাদ হবে। তো মোর কিন্তু এই জাল করা হয়ে গেছে, এই 1 মিনিট পর্যন্ত জাল দিয়ে লামাই লইছি। আর এনে এই যে বিষটা যে দিতে, এইটা কিন্তু মোর ঘরে টক দই ছিল, টক দই ডিপে থুইলে কিন্তু ওই যে চাহা হইয়া যায়, এরপর যে লামাবেন কিন্তু জল জলাবে, এরপর এই যে জল সেক্কা লবেন, জলটা সেক্কে এরম এই যে টক দইটারে ঘুটগে লইতে হবে চামচ দিয়ে, কোনো দানা দানা যাতে না থাকে, এলে কিন্তু হবে না, ভালো করে কিন্তু ঘুরতে হবে। ভালো করে ঘুটকে এই যে মিশিয়ে লইতে হবে। আর ওই যে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হইতে হবে, যাতে আর দেওয়া যায় এরকম ঠান্ডা করতে হবে। তো ওই দুধটা একবারে কিন্তু ঢালকে দেবেন না, অল্প অল্প দিয়ে, এইপরে কিন্তু এই দই ওই যে আগের যে টক দই মানে বীজটা ওইটার লাগে কিন্তু আস্তে আস্তে মিলাইতে হবে। এইরকম যদি দেখেন আপনারা চক্ষু বুঝকে কিন্তু এই রেসিপি দেখে কিন্তু বানাইতে পারবেন। আর যদি না বানাইতে পারেন টাকা ফেরত, নাহলে কবেন আমার বাসায় আবেন আমি বানাইয়ে খাওয়াবো। এমনি যদি না পারেন বানাইতে, মানে লেদা গুঁড়া গাড়াই কিন্তু বানাইতে পারবে চক্ষু বুঝকে বাও আদা, আমি যেমনি দেখাইছি। মানে 10 মিনিটের ভিতরে দই আপনার খাইতে মন চাবে, আপনি যাবেন বানাবেন 10 মিনিটের ভিতরে হয়ে যাবে, খাই একেবারে দোকানের মতন ফিল পাবেন। তো মোর এই যে মিলানো টিলানো হয়ে গেছে, এই দুইজনের লাগে মিলাই টিলাই কিন্তু বাকি কাজটাও করতে হবে সুন্দর মতন। এরকম আপনারাও মিলাই দেবেন দুইজনারে মিলে, বাড়ির চাইরো পাশটা সুন্দর করে একটু টুসকে দিতে হবে, নাহলে কিন্তু দেখতে আবার একটু দেখারও তো সৌন্দর্য আছে। মানে মোছা হয়ে গেছে, এখন এই যে গরম জল বসাই দিয়েছে, এটা কিন্তু ফুটানো যাইতো না, এটা কিন্তু এরকম আস্তে আস্তে গরম হবে, মানে আস্তে আস্তে জাল দিয়ে এতটুকু এরবে উঠেই ওড়ানো যাইতো না। আর এমনি তো দিয়ে দিলাম বাড়িটা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এমনি দিয়ে রাখতে পারিনি, এর নিচে এখন তলে এখন কাপড় দিয়েছিলাম সাদা কাপড়। আর এই যে প্রায় মুই 10 থেকে 15 মিনিটের মতন কিন্তু মোর লাগছে, হালকা আছে। এই যে দেন এখন মুই কিন্তু এই যে দই তো হয়ে গেছে, দইটারে একটু ঠান্ডা করবো, ডাইরেক্ট কিন্তু ফ্রিজে ঢুকাবো না, ঠান্ডা করিয়া এরপরে ফ্রিজে থুইছিলাম 30 মিনিটের মতন। আর দেখেন দই আপনাকে কী কমো, দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা ঘরে বানাবেন, আর লাইক কমেন্ট করকে কিন্তু জানাবেন যে কেমন হইলো এই দইটা। চক্ষু বুঝকে সবাই যে বানাইয়া লাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন দোকানের মতন একেবারে দই,
কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাইয়া বলবেন না।